আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, নিজেকে নিজে বড় মনে করার দ্বারা যে কত ক্ষতি, আল্লাহ পয়গম্বরদেরকে আল্লাহ তালা ছাড় দেয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন তিনি একদম এক মজলিস আলোচনা করতেছিলেন, তখন হঠাৎ করে তিনার এক মজমায় এক ব্যক্তি বললে, হে পয়গম্বর মুসা, সবচেয়ে জ্ঞানী কে? মুসা নবী মনে মনে ভাবলেন, আমাকে আল্লাহ নবী বানাইছে, আমার উপরে আল্লাহ আসমানি কিতাব নাজিল করছে, আমার চেয়ে জ্ঞানী আর কে হবে? তিনি ওই মজমায় সবার সামনে বলে দিলেন, আমি জ্ঞানী। নিজের পরিচয় নিজে দিয়ে দিলেন, আমি জ্ঞানী। এটা আল্লাহ তালার কাছে ভালো লাগে নাই। আল্লাহ তালা মুসা আলহি সাল্লাতামকে শিক্ষার জন্য যে তোমার চেয়ে জ্ঞানী, তোমার চেয়ে আরো বুদ্ধিমান মানুষ আমি আল্লাহ তালা দুনিয়াতে রাখছি, তুমি যদি বলতা আমার চেয়ে আরো জ্ঞানীও আছে, তাহলে আমি আল্লাহ তালার কাছে ভালো লাগতো। মুসা আলাহি সাল্লাতামকে শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলমিন খিজির আলহি সাল্লাতামের কাছে পাঠিয়ে দিলেন। খিজির আলহি সাল্লাতামকে যখন মুসা নবী খিজির নবীর কাছে গেলেন, তো এক নদী পার হইতেছে। পার হওয়ার পরে ওই নৌকাটা যখন তারা উঠছে, নৌকাটা দেখতে অনেক সুন্দর। তো নদীর পার হওয়ার পরে নৌকার ভাড়া দেওয়ার পরিবর্তে নৌকাটাকে খিজির আলাইহিস সালাম একটা চাকু নিয়ে ছিদ্র করে দিলেন। মুসা নবী তো রেগে একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ব্যাপার কি? টাকা দেওয়ার পরিবর্তে, ভাড়া দেওয়ার পরিবর্তে নৌকাটাকে তিনি বরঞ্চ ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে, তুমি যদি সামনে এমন প্রশ্ন করো তাহলে আমার সাথে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছে, তা না, আর এমন হবে না। তো আবার যখন নদী থেকে নামিয়া অনেক দূর হাঁটতেছে, হাঁটার পরে দেখতেছে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। ওইখান থেকে খিজির আলাইহিস সালাম একটা সুন্দর, একদম চাঁদের মতো সুন্দর একটা ছেলেকে ডাইকে নিয়ে আসে খিজির আলাইহিস সালাম খঞ্জর দিয়া, চাকু দিয়া এমন তাকে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম তো আরো রাগ হয়ে গেলেন। ব্যাপার কি? এখানে এই বাচ্চাটা কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই, বাচ্চাটাকে তিনি মেরে ফেললেন। বলছে, এটা কি করলেন? তো বলছে, দেখো, আমি যেটা জানি সেটা তুমি জানো না। তো বলছে, আপনি আমাকে এটা উত্তর দেন। তো মুসা আলাইহিস সালাম বলছে, আরো যদি তুমি প্রশ্ন করো। খিজির আলাইহিস সালাম বলতেছে, আবারও যদি প্রশ্ন করো তাহলে আমার সাথে তুমি থাকতে পারবা না। তো মুসা আলাইহিস সালাম বলছে, কি ঠিক আছে, জান, আমি আর বারবার যদি প্রশ্ন করি আপনার সাথে আমি থাকতে পারবো না। তো মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম হাঁটতেছে। অনেক দূর হাঁটার পরে এক গ্রামের ভিতরে তারা ঢুকছে। ঢুকার পরে ওই এলাকার মানুষের কাছে কিছু খাবার চাইছে, যে আমাদেরকে কিছু খাবার দেয়। ওই এলাকার মানুষ দেয় নাই। তো যখন গ্রাম থেকে বাইরে হয়ে গেছে, বাইরে হওয়ার পরে ওই এলাকার একটা ওয়াল ছিল, দেয়াল ছিল, এমন কাইত হয়ে লইছে, চিত হয়ে লইছে। খিজির আলাইহিস সালাম এটা ধরে সোজা করে দিলেন। মুসা নবী বললেন, এলাকার মানুষের কাছে খাবার চাইলেন, খাবার দিল না, বরঞ্চ আপনি তাদের মনে একটা কত সুন্দর উপকার করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে, দেখো, তুমি বলছিলে আবার যদি প্রশ্ন করো আর উত্তর যদি তুমি আমার প্রশ্ন করো তাহলে আর থাকতে পারবে না, এখন তুমি আমার কাছ থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, কেন নৌকাটাকে ছিদ্র করলেন, কেন বাচ্চাটাকে মারলেন, আর কেন এই ওয়ালটা সোজা করে দিলেন, এগুলো উত্তর দেন, আমি চলে যাব। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলে, দেখো, ওই নৌকাটা একজন গরিব মাঝি নৌকাটা বেয়ে তার সংসার পরিচালনা করে। আর নদীর এই পার থেকে ওই পার যখন সে যাবে, জালেম বাদশা এই নৌকাটা নিয়ে যাবে। এর জন্য আমি নৌকাটা সিদ্ধ করে দিচ্ছি। মুসা নবী বললেন, আচ্ছা, তো আপনি ভালো কাজ করছেন। একটা ছিদ্র দেখলে আর ওই নৌকাটা ওই বাদশা নিবে না। তো বলছে, বাচ্চাটাকে কেন হত্যা করছেন? বলছে, বাচ্চাটাকে এই জন্য হত্যা করছি যে ওই বাচ্চাটার মা বাবা খুব ভালো মানুষ, খুব পরহেজগার জান্নাতি মানুষ, সে বড় হয়ে অনেক খারাপ হবে। তো তার কারণে তার মা বাবাও জাহান্নামে যেতে পারে, এই জন্য তাকে হত্যা করছে। মুসা নবী আলাইহিস সালাম বলেন, তাহলে তো ভালো করছেন, তো এই ওয়ালটাকে কেন আপনি সোজা করে দিলেন? তো মুসা আলাইহিস সালাম বললো, দেখো, এই ওয়ালের নিচে কিছু ইতিমদের গুপ্তধন আছে, আর ওই সম্পদগুলো তাদের এই বাচ্চাদের মা বাবা কেউ দুনিয়াতে নাই, তাদের মা বাবা সম্পদগুলো এই ওয়ালের নিচে রাখছে। যখন তারা বড় হবে তখন তারা এই সম্পদ থেকে তারা এমন খরচ করবে। আর যদি এটা না সোজা করে দিতাম, তারা অন্য মানুষ এসে সম্পদগুলো দেখে নিয়ে যাইতো। তো মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তো ভালো করছেন। তো খিজির আলাইহিস সালাম গিয়ে আল্লাহ তাআলা এটাই শিখাই দিলেন যে, মুসা নবী, তুমি তো নিজেকে জ্ঞানী মনে করছিলা, কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার এই কথাটা ভালো লাগে নাই। এই জন্য আমি ভাই সবাইকে বলবো, নিজের কোনো সময় জ্ঞানী, নিজের পরিচয় মানুষের কাছে এমন সরাই ছিটিয়ে দেওয়া দরকার নাই। আকাশে যখন চাঁদ উঠে তখন কেউ বলতে হয় না, ঘরের একদম সিঁড়ি থেকে আকাশে চাঁদ দেখা যায়, সূর্য একদম ঘরের সিঁদুর দিয়ে আপনার ঘরের মাঝে সুদের আলো চলে আসে। এই জন্য ভাই নিজেকে ছোট মনে করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় করে দেবে। আল্লাহ তাআলা আমাদের কিন্তু ভাই কথাগুলো আমল করে